তো আজকে আমরা কি শিখবো? আগের দিন আমরা শিখেছিলাম আয়তলেখ, আর আয়তলেখার গ্রাফটা আমি এখনো পোস্ট করতে পারিনি। আজকে আয়তলেখ আর তোমার হচ্ছে যেটা আজকে শিখবো আমরা সেটা হচ্ছে পরিসংখ্যা বহুভুজ, এই দুটোরই গ্রাফ হচ্ছে আজকে আপলোড করে দেব। মানে তোমরা কমিউনিটি পোস্টে দেখো, ওখানে থাকবে, ঠিক আছে? পরিসংখ্যা বহুভুজ, এই দুটো গ্রাফ শিখলেই তোমাদের হবে আর কি। মানে সিলেবাস অনুযায়ী আরেকটা আছে পাই চার্ট, পাই চার্ট না শিখলেও চলবে। তো আয়তলেখ আর এই পরিসংখ্যা বহুভুজ মানে পলিগন যেটা, এই দুটো হচ্ছে ঠিকঠাক করে তোমরা প্র্যাকটিস করবে, তাহলে দেখবে এক্সামে আসতে পারে। মানে ইম্পর্টেন্ট আছে এই দুটো বেশি। তো যদি পরিসংখ্যা বহুভুজ আমরা অঙ্কন করি, তাহলে আমাদের এখানে কী বার করতে হয় না, মধ্যবিন্দু। আগেরটাতে কী বার করতে হয়েছিল? আয়তলেখতে, আয়তলেখতে বার করতে হয়েছিল তোমার হচ্ছে নিম্নসীমা, তাই তো? আয়তলেখ হলে নিম্নসীমা, আর পরিসংখ্যা বহুভুজ হলে মধ্যবিন্দু। এখানে কটা ঘর এক্সট্রা ধরা হয়েছিল? একটা। এখানে এক্সট্রা কটা ধরা হবে? দুটো, ঠিক আছে? এরপর দেখো, এরকম একটা তোমাদেরকে পরীক্ষায় দেওয়া থাকবে যে স্কোর আর পরিসংখ্যা। এক সেকেন্ড দাঁড়াও, পরিসংখ্যাগুলো লেখা হয়নি, আমি লিখে নিই। ওয়েট, 2 3 4 5 7 3 4 2, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমাদের পরিসংখ্যা। এরকম একটা দেওয়া থাকবে স্কোর আর পরিসংখ্যা, তোমাদেরকে মধ্যবিন্দু বার করতে হবে। আর যেহেতু এখানে ইন্টারভাল কত আছে, 15 থেকে 19-এর মধ্যে ইন্টারভাল, গ্যাপ কত আছে? শ্রেণী ব্যবধান 5, তো তাহলে 5 ঘর আগে করতে হবে 10 থেকে 14, এটা একটা এক্সট্রা ঘর। আর নিচে একটা ওরকম এক্সট্রা ঘর ধরতে হবে, সেটা হচ্ছে 55 থেকে 59, যার পরিসংখ্যা কত হবে? 0 0। এখানে পরিসংখ্যা কত হয়েছিল এক্সট্রা ঘরটার? যেটা লাস্টের ঘরের পরিসংখ্যা সেটাই তো, কিন্তু এখানে পরিসংখ্যা হচ্ছে লাস্টে যা ছিল, এখানে পরিসংখ্যা কি হবে? 0 হবে, ঠিক আছে? দুটো ঘরেই 0 হবে। ঠিক আছে, চলো, এতটা বুঝতে পেরেছি। এরপরে মধ্যবিন্দু বার করার নিয়ম কি ছিল? নিম্ন স্কোর যোগ উচ্চ স্কোর ডিভাইডেড বাই 2, অর্থাৎ 24/2 সমান হচ্ছে 12, তাই তো? তাহলে এই ঘরটার মধ্যবিন্দু 12 হবে, তারপরে 5 যোগ করলে 17, যেহেতু এখানে ইন্টারভাল 5 আছে, 5 5 যোগ করলেই এগুলো বেরিয়ে যাবে, ঠিক আছে? তারপরে 22, 27, 32, 37, 42, 47, 52, 57, ঠিক আছে? এইভাবে মধ্যবিন্দুগুলো বার করবে। তারপরে কালকের সাথে অনেকটাই মিল আছে, ঠিক আছে? দেখো, এখানে তোমাদেরকে কিছু জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে মোট শ্রেণী সংখ্যা বা স্কোর হচ্ছে কটা? 8টা ছিল, তাই তো? 1 2 3 4 5 6 7 8, তাহলে টোটাল 8টা। এক মিনিট, 8টা। অতিরিক্ত দুটি ঘর নেওয়া হয়েছে, দুটি। দুটি মানে এই যে এই একটি আর এই একটি, অতিরিক্ত দুটি ঘর নেওয়া হয়েছে। যার অতিরিক্ত দুটি ঘর নেওয়া হয়েছে যথাক্রমে কত কত নিয়েছিলাম? 10 থেকে 14 আর 50 থেকে 59, তাই তো? 10 থেকে 14 ও 50 থেকে, সরি, 54 থেকে 59, 54 থেকে 55 থেকে 59। এক মিনিট, হুম, তাহলে কত হচ্ছে? 55 থেকে তোমার হচ্ছে 59, তাই তো? এরপরে এক্স অক্ষ, এক্স অক্ষ কোনটা? এইটা, এইখান থেকে এইটা, এইটা হচ্ছে এক্স অক্ষ। এক্স অক্ষে কি কটা ঘর আছে টোটাল? 8 যোগ 2, 8 যোগ 2 সমান হচ্ছে 10টি, ঠিক আছে? তাহলে 10। আর শ্রেণী ব্যবধান, এটা হচ্ছে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান 5 ছিল আমাদের, তাহলে মোট 5 10 50টি। সেরকম ওয়াই অক্ষে, ওয়াই অক্ষ কোনটা? এইটা, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এই ওয়াই অক্ষে ক্ষুদ্রতম ঘর কত? এই যে 50, এক্স অক্ষের 75%, এক্স অক্ষে 50, আর এটা 3/4 ওই জন্য লিখেছি
সেটা হচ্ছে 75কে 100 দিয়ে ভাগ করলে 3/4ই আসে, ঠিক আছে। তো এটার কাটাকুটি করবে তোমরা, 150/4 সমান 34.5 সমান হচ্ছে 35 একক ঘর, ঠিক আছে। এরপরে সর্বোচ্চ স্কোর আমাদেরকে দেখতে হবে, এখানে কত আছে সর্বোচ্চ স্কোর, সর্বোচ্চ এই 7 সব থেকে বড় আছে, সব থেকে বড় 7 আছে, তাহলে সর্বোচ্চ পরিসংখ্যা 7। একটি পরিসংখ্যার জন্য ঘর নেওয়া হবে কত, এই যে 34.5 বেরিয়েছে /7 সমান 4.9, অর্থাৎ 5 একক ঘর। হ্যাঁ, এতটুকু বুঝতে পারলে তো, খুব ইজি, আগের সাথে অনেকটাই মিল আছে। এরপরে গ্রাফে চলে আসবো আমরা। গ্রাফে কি করব, এখানে এখানে 0, এদিকে পরিসংখ্যা হয়তো 1 2 3 4 5 6 7, যেহেতু আমাদের সর্বোচ্চ পরিসংখ্যা 7 তাই 7 অবধি ধরবো। আর এইগুলোতে আমাদের মধ্যবিন্দু বসবে, কত ছিল 12 17 22 27 32 37 42 47 52 57। নিচে একটু লিখবে যে এখানটা হচ্ছে মধ্যবিন্দু, এরপরে এই দিকটা হচ্ছে তোমার পরিসংখ্যা, এই দিকটা হয়ে যাবে তোমাদের পরিসংখ্যা, তাই তো। এরপর দেখো কত আছে 12-র পরিসংখ্যা আছে 0, এটা প্রথমে বাদ দাও, এই 15 থেকে ধরা যাক, থাকে ঠিক আছে। 17 আছে 2, 17র ঘর পরিসংখ্যা 2, তারপরে আছে 3 4, তারপরে 22-এ আছে 3, 27-এ আছে 4, তারপর আছে 5 7, এটা আছে 5, 42-এর আছে 7 7, 7-এর পরে আছে 3 4 2, 7-এর পরে সরি 42-এ 7 আছে, এখানটায় 7 হবে। তারপর আছে 3, দাঁড়াও এটা একটু দেখি, এটার 2 আছে, এখানে দাঁড়াও 2, 17-র আছে 2, 22-এর আছে 1 মিনিট দাঁড়াও, এটা মুছি, প্রথম থেকে করি। দেখো প্রথমে আছে 2, তারপরে 22-এর আছে 3, তাই তো, এটা 22-এর আছে 3, 27-এর আছে 4, 32-এর আছে 5, 37-এর আছে 7, 37-এর আছে এখানটায় 7টা আছে, হ্যাঁ 7, তারপর আছে 42-এর আছে 3, 3, তারপর আছে 4, 4, তারপর আছে 2, তারপরে 0, তাই তো। এরকম আছে পরিসংখ্যাগুলো, তোমরা এইভাবে বসাবে গ্রাফে, ঠিক আছে, সুন্দরটি করে বসাবে, হয়ে যাবে ঠিক, অসুবিধা নেই। প্রথমে এখানটা একটু ভুল হয়ে গেছিলো, এখানে এদিকের গ্যাপটা কত নেওয়া হয়েছে, এই যে এখানে আমরা বার করেছি 3, এই যে 50, মানে 10টা ঘর 5 করে হবে এক একটা ঘরেরই, তাহলে গ্রাফে গুনবে এরকম ছোট ছোট তোমাদের দাগ দেওয়া থাকবে 1 2 3 4 5, হ্যাঁ এভাবে গুনবে। আর এই দিকটা কত নেওয়া হয়েছে পরিসংখ্যার, এই যে এই গ্যাপটা, এই গ্যাপটা এটাও 5 বেরিয়েছে, এই যে এক একটি ঘরের জন্য পরিসংখ্যার জন্য 5 5 নেব, তাহলে এই দিকটাও এরকম
1 2 3 4 5 এরকম করে 5 হয়েছে। এরপর দেখো আর একটা জিনিস যেটা দেখা, সেটা হচ্ছে প্রথমের পরিসংখ্যা 0। যেহেতু আমরা পরিসংখ্যা বহুভুজে কি করি, একটা সাথে আরেকটা যুক্ত করি। এটা তো আর বার গ্রাফ নয় যে বার বানাবো। তো এইভাবে 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 তোমরা যুক্ত করবে একটার সাথে একটা। স্কেল দিয়ে করবে তাহলে সোজা হবে। হ্যাঁ, এটা তো আমি পেন ট্যাবে করছি। স্কেল দিয়ে করবে, দিয়ে তারপরে প্রথমেরটা কি 0 ধরেছিলাম, তাহলে এইখান থেকে যুক্ত করতে হবে। তারপর এটা 0, শেষেরটা এটা এখান থেকে যুক্ত করতে হবে। এই তোমাদের রেডি পরিসংখ্যা বহুভুজ। অনেক ইজি গ্রাফ, অনেক ইজি। ঠিক আছে, একটু ঠিকঠাকভাবে দেখে শুনে করবে। আর যেটা ভুল হয় গ্রাফে, সেটা হচ্ছে তোমরা যখন পেন্সিল দিয়ে মানে গ্রাফে লাইন টানবে, দেখবে যেন গ্রাফের ওই লাইনটার উপরেই হচ্ছে যেমন লাইনটা হয়, নিচে উপরে যেন না হয়, তাহলে কিন্তু তোমাদের মার্কস দেবে না, মানে ওটা ভুল। তো আজকে এই পর্যন্তই। তোমাদের আমি কমিউনিটি পোস্টে আমি দিয়ে দেবো তোমাদের হচ্ছে গ্রাফের ছবিগুলো কেমন হয়েছে। তোমরা আমাকে করে তারপরে কমেন্টে ফটোও পাঠাতে পারো, বা আমি দেখছি যদি একটা টেলিগ্রাম খোলা যায় তাহলে ওখানেই আমি তোমাদের হচ্ছে দেখবো। ঠিক আছে, ঠিক আছে।